আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই স্নিগ্ধ মুগ্ধ মস কিচেন অ্যান্ড ব্লগস। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরাও ভালো আছি। তো নাস্তা পর গিয়েছি মানে ছাদে বড় বেগুনে ছিঁড়ে এনেছি। তো আজকে আপনাদের সাথে চিংড়ি মাছ দিয়ে দুটি রেসিপি শেয়ার করব। আমি আলুগুলো কীভাবে কিউব করে কেটে নিয়েছি, শিম নিয়েছি এখানে, আর আছে সে গাছের বেগুন, আর এখানে আছে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছগুলো আমি রেসিপিটা দেখিয়ে দিচ্ছি। এখানে প্রথমে আমি আলুগুলোকে পানিতে ভিজে রেখেছি, আর এখানে নিয়েছি পালং শাককে কুচি করে রেখে দিয়েছি। আর এই যে সেই বেগুন যেটা আমি গাছ থেকে নিয়ে এসেছিলাম সেটাকে আমি কিউব করে কেটে নেব। বেগুনটাকে কেটে পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে রাখার কারণে আপনার সবজিগুলো খুব সুন্দর থাকবে, কালারটা একদম নষ্ট হয়ে যাবে না। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আজকে রেসিপি করছি। প্রথম তো আমি এটা চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হওয়ার পরে দিয়ে দিয়েছি আমি হাফ কাপ মতো সয়াবিন তেল। তখন একসাথে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। এখানে একসাথে আমি দিয়ে দিয়েছিলাম চিংড়ি মাছ, একটু হলুদের গুঁড়ো দিয়ে, যেটা আমার আসে স্কিপ হয়ে গিয়েছে। তো আমি দিচ্ছি 1 টিস্পুন মরিচের গুঁড়ো, একটু ঝাল ঝাল হলে খুব ভালো লাগে। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরা গুঁড়ো। আর এখানে আমি দিয়েছি আবার আদা রসুন পেস্ট একসাথে মিক্স করা ছিল, সেটা দিয়ে দিয়েছি 1 টিস্পুন লবণ। দিয়ে খুব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছের সাথে। এখন আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকে। প্রথমে আলুগুলোকে একটু মশলার সাথে কষিয়ে নেব, যেহেতু আলুগুলো সিদ্ধ হতে খুব একটু সময় নেই। তারপর আমি দিয়ে দিচ্ছি সবজিগুলো দিয়ে আমি আর ভালো করে কষিয়ে নিচ্ছি। তাতে মশলাটা যত বেশি ভালো করে কষাবেন রান্না ঠিক ততটুকু ভালো হয়। এখন আমি দিয়েছি ঠিক 2 কাপ পানি দিয়ে আমি ভালো করে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। তো এখন আমি কিছু ধনেপাতার আটি আছে সেগুলো কুচি করে রেখে দিচ্ছি, এগুলো দিয়ে দিচ্ছি। এগুলো দিলে খুব সুন্দর গ্রান আসে, কিন্তু আমরা অনেক সময় দিতে চাই না, ফেলে দিই। এখন আমি একটা টমেটোকে কিউব করে কেটে দিয়ে দেবো। আর এখন আবার দিয়ে দিচ্ছি আমি সেই কাঁচামরিচকে ফালি করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতাগুলো কুচি করে দিয়ে দিব এখন। তো এভাবে আমি রেখে দেবো কিছুক্ষণ চুলার মধ্যে। এখন আবার ঢেকে রেখে দিচ্ছি, ঠিক একটু ফিরে আসছি আবার। তো আমি আরেকটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে তেল, দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা টমেটো কুচি, চিংড়ি মাছ আর কাঁচামরিচ একসাথে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। তো আমি যতক্ষণ টমেটোটা না নরম হয় ঠিক ততক্ষণ ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদের গুঁড়ো, আর কিছু না দিয়ে, এই সময় হলুদের গুঁড়ো দিলে কালারটা খুব সুন্দর আসে। আর পানি দিয়ে খুব ভালো করে আমি আবার কষিয়ে নিচ্ছি। তো আবার দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন মরিচের গুঁড়ো। যেহেতু এটা শাক, তেমনটা ঝাল দিব না এখানে। এটা আমার খুব সুন্দর কষানো হয়েছে, তেলটা উপরে উঠে ভেসে উঠছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি আরও হাফ কাপ পানি। হাফ কাপ পানিটা যখন বলক চলে আসবে তখন আমি শাকগুলো সব দিয়ে দিব। এবার শাকটা রান্না করলে আপনার শাকের কালারটা খুব সুন্দর সবুজ থাকবে। এই শাকটা আমি নেড়ে দিচ্ছি, দেখতে খুব সুন্দর লাগছে। আমি এখানে আবার কিছু ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। শাকের মধ্যে এভাবে দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। আমার চিংড়ি মাছটির দুটি রেসিপি কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি। দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে, খেতে তেমন লেগেছে। এখন পাতলা ঝোলের রেসিপিটা খেলে খুবই ভালো লাগে, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আমরা তো অনেক সময় অনেক কিছু খেয়ে থাকি, আপনার বাসা অবশ্যই একবার এবার ট্রাই করবেন, সবার কাছে অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। খুব সহজভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি কারো বুঝতে কোনো সমস্যা হয়নি। তারপরেও যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই একবার ট্রাই করে আমাকে জানাবেন। আর সবাই বেশি ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।